আশা করি আল্লাহর রহমতে সবকিছু মিলায় অন্যান্য মাছে যে টাকা ইনভেস্ট করা, যে টাকা লাভবান হয় তার চেয়ে 3 গুণ বেশি টাকা এই মাছটার মধ্যে ইনশাল্লাহ পাবে, গ্যারান্টি। শোল মাছ চাষে এই মাছটা অনেক লাভবান মাছ। কথাই আছে না যে অল্প টাকা পুঁজি করে কোটিপতি হওয়া, তা আমি মনে করি অল্প টাকা পুঁজি করে কোটিপতি হন, শোল মাছ চাষ করেন। আর এই মাছগুলো যে জায়গায় ডেলিভারি যাবে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কত পিস পুকুরের সার্ভে যদি ঠিক মতন ধরতে পারে আল্লাহর রহমতে এই কত পিসই পাবে। এর জন্যই এই মাছটা আমাদের কোনো লস নাই। লস বলতে এই মাছের মধ্যে কোনো শব্দ নাই। এর মধ্যে খালি কিছু টাকা ইনভেস্ট করলে আল্লাহর রহমতে এটার মধ্যে লাভ আল্লাহ। যখন আমরা হোম ডেলিভারি দিই, মাছগুলো আপনারা রিসিভ করেন, অনেক সময় দুর্ঘটনার কারণে মাছগুলো নষ্ট হয়ে যায় বা মারা যায়। সেই ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি মাছ যদি কোনো দুর্ঘটনা হয় যাতায়াত অবস্থায়, আমরা দ্বিতীয়বার আবার রিটার্ন মাছ পাঠাবো আমাদের নিজস্ব খরচে, আপনাদের একটা টাকাও খরচ লাগবে না। আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইয়ের, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের অনেক মাছ চাষি ভাই রয়েছেন যাদের বাড়ির আশেপাশে বা পরিত্যক্ত অনেক ধরনের পুকুর রয়েছে, যে পুকুরগুলো আপনারা অবহেলিতভাবে ফেলে রাখেন। তো দেখা যায় সেই সকল পুকুরগুলোতে আপনারা যদি সঠিক জাতের বা সঠিক একটি মাছ নির্বাচন করে আপনারা চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাড়তি একটি টাকা আয় করতে পারবেন ওই অবহেলিত বা পরিত্যক্ত পুকুর থেকে। তো মাছ চাষি ভাইরা, আজকে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় হুসাইন মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে। আমরা গত পর্বে একটি প্রতিবেদন দিয়েছিলাম, যেটি ছিল হচ্ছে বেশ কয়েকটি উন্নত জাতের মাছ চাষ সম্পর্কিত, যে পর্বে কথা বলেছেন ইয়াসিন ভাই। তো আপনারা উদ্যোক্তা ইয়াসিন ভাইকে কিন্তু চিনেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইকে আপনারা বেশ ভালোভাবে আশা করে চিনেন। তো আজকের পর্বে আমরা ভাইয়ের সাথে কথা বলবো একটি পরিত্যক্ত পুকুরে কিভাবে লাভজনক একটি মাছ চাষ করা যায়, বিশেষ করে রাক্ষসীয় প্রজাতির মাছগুলো কিভাবে চাষ করা যায় সেই বিষয়ে তো কথা বলবো ভাই আজকের পর্বে। জি জি। আচ্ছা, তো সেই বিষয়ে কথা বলার আগে ভাই একটু সংক্ষিপ্ত করে আপনার পরিচয়টা পুনরায় আবার দিবেন। জি, আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আমার ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা গ্রাম, হুসাইন মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে বলছিলাম। আচ্ছা ভাই, আপনারা তো বিভিন্ন ধরনের মাছের পোনা উৎপাদন করেন। জি। তো এর মধ্যে আমরা গত পর্বে বেশ কয়েকটা মাছের পোনা নিয়ে কথা বলেছিলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলে সেটা তো আসলে সম্পূর্ণ ভিন্ন। তো এই যে কনসেপ্টটা, এটা আসলে কিভাবে মানুষ শুরু করতে পারবে এই মাছ চাষটা? অনেক ভাইরা আমাকে ফোন দিয়ে থাকে যে ভাই পরিত্যক্ত কিছু পুকুর আছে, অনেক বছর ধরে পতিত পড়ে রয়েছে, কোনো মাছ চাষ করতেছে না। সেই ক্ষেত্রে ভাইদেরকে আমি বলবো যে ভিয়েতনামি যে শোল মাছ আছে সেই শোল মাছ ওইসব পুকুরে চাষ করার জন্য। কারণ পরিত্যক্ত যে পুকুর ওইগুলো কিন্তু ময়লা বিভিন্ন আবর্জনা থাকে, উপরে গাছপালা অনেক বেশি থাকার কারণে অন্যান্য মাছ চাষ হয় না। সেই সব পুকুরে ভিয়েতনামি শোল মাছ চাষ ইনশাল্লাহ অবশ্যই করতে পারবেন। সেই ক্ষেত্রে দেওয়া যাচ্ছে এইটা আপনার রেডিমেড ফিডের মাধ্যমে ওই মাছটা চাষ করতে পারবেন, এবং জীবিত যে গুঁড়া পনাগুলো আছে ওই সব পনা ফালাইয়া ওই মাছের খাবার হিসাবে ওই মাছটা চাষ করা যাবে। যে একটা 1 কেজি ওজনের একটা শোল মাছ বাজার থেকে কিনতে গেলে 700 থেকে 800 টাকা লাগে। হ্যাঁ, তো এত দামি কিন্তু মাছ আসলে কিনা আমাদের পক্ষে অসম্ভব অনেক সময় হয়ে দাঁড়া। এবং এই মাছটা কিন্তু খুব সুস্বাদু মাছ। সেই ক্ষেত্রে আপনারা এই মাছটা চাষ করতে পারেন। এই মাছে চাষ করে অনেকেই ইনশাআল্লাহ সফলম্বী হয়েছে। আপনি আপনাদেরকে বলতে চাই যে আসলে এই মাছটা চাষ করতে পারেন কম খরচের মধ্যে। এই মাছটা আপনারা অবশ্যই চাষ করতে পারবেন। এই মাছটার খরচ খুবই কম। দেখা যাচ্ছে ফিডের দাম অনেক বেশি থাকার কারণে অনেক চাষিরা মাছ চাষ করতে চায় না। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে ফিট লাগবে না, ভিয়েতনামি শোল মাছ চাষ করতে ফিট লাগবে না। ফিট ছাড়াও আপনি ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারবেন। আচ্ছা, এখন এই যে আমাদের দেশে তো আমরা যেটা জানি যে প্রাকৃতিক যে জলাশয় থাকে, ওই জলাশয় দেখা যায় আমাদের শোল মাছটা পাওয়া যেত, দেশি শোল মাছ। তো এখন তো শোল মাছ যেটা চাষের কথা বলছেন, এটা আর দেশি শোল মাছের মধ্যে পার্থক্যটা কি? দেশি শোল আর ভিয়েতনামি শোলের মধ্যে পার্থক্য এইটাই, আমরা ভিয়েতনামি শোলটারে হরমোন ট্রিটমেন্ট করে এটা আপনার শক্তিশালী করে নিছি। যে এই মাছটা আসলে দেশি শোলটা দেওয়া যাচ্ছে খাল বিলেতে আগে অনেক সময় পাওয়া যাইতো, মাছটা বেশি একটা আকারে বড় থাকতো না, এখন আকারে অনেকটাই বড় হয়। যেরকম একটা শোল 1.5-2 কেজি ওজন হয়। আচ্ছা, তো এই জন্যই আমরা এটা হরমোন বলতে আমরা যে মেডিসিনটা খাওয়াই, এটা মাছের শোল কিন্তু এটা দেশি, কিন্তু এই দেশি শোলটারে আমরা হরমোন মেডিসিন খাওয়ানোর পরে এই মাছটা ভিয়েতনামি রূপান্তর তৈরি হয়। ভিয়েতনামি বলতে হাইব্রিড, মাছটা অনেক বড় হয় আর কি। আচ্ছা আচ্ছা, এই আর কি। তাহলে এখন এই মাছটা যদি কেউ চাষ করতে চায়, আসলে কেমন ধরনের পুকুর নির্বাচন করাটা উত্তম হবে তাদের জন্য? আমি তো বলছি যে দেখা যাচ্ছে অনেক পুকুরের আয়তনটা কেমন হলে? পুকুরের আয়তন এটা আপনার ছোট জায়গা হলেও এই মাছটা চাষ করা সম্ভব, জায়গা যদি বড় থাকে তাও সম্ভব। ছোট জায়গা হলে যে মাছটা হবে না তা না, এটা ছোট জায়গার মধ্যেও হয়। কারণ হচ্ছে এটার যদি আমরা আগের কিছু কথা ভাবি এই মাছটার বিষয়ে, যেরকম আমরা নদী নালা খাল খাল কিন্তু একদম চিপা থাকে, ছোট জায়গা থাকে, এইসব খালের মধ্যেও কিন্তু আমরা অনেক মাছ পাইতাম এক সময়। খাল বিলে নদী নালাতে এই শোল মাছ আমরা পাইতাম। সেক্ষেত্রে আমরা তখন তো চাষে নিয়ে আসছি।
ওই টাইমে খাবার দেওয়া হইতো না, এখন খাবার দেওয়া হবে। জি। তো জায়গা যদি ছোটও থাকে তাতে তাও চাষ মাছের সম্ভব। কোনো সমস্যা হবে না, মাছ চাষে ইনশাল্লাহ স্বাবলম্বী হওয়া যাবে, ইনশাল্লাহ গ্যারান্টি। আচ্ছা, আমরা তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখি, এই যে ভিয়েতনামি শোল মাছ চাষটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তো এই মাছটা চাষ কি এককভাবে করতে হবে নাকি মিশ্র পদ্ধতিতেও চাষ করা সম্ভব? হ্যাঁ, শোল মাছটা আসলে মূলত এককভাবে চাষ করাটা সবচেয়ে ভালো। এটার সাথে যদি মিশ্র চাষ করেন অন্য কোনো মাছ, কাপ জাতীয় মাছ যদি ফালেন অবশ্যই ফালতে পারবেন। সেই ক্ষেত্রে শোল মাছের চাইতে অন্য মাছটা একটু সাইজে বেশি বড় লাগবে, তাহলে আপনি শোল মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন। মানে শোল মাছ যেন ওই হ্যাঁ, মাছকে আক্রমণ না করতে পারে। এক সাইজ বড় থাকলে তাহলে শোল মাছটা ওই মাছটার উপরে আক্রমণ করবে না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে মানে কার্প জাতীয় মাছগুলো চাষ করা সম্ভব। হ্যাঁ, ক্রাব জাতীয় মাছগুলো চাষ করতে পারবেন এবং শিং মাগুরও করতে পারবেন। আচ্ছা, কিন্তু ওই মাছটা আগে ফালতে হবে, তার বাদে আপনি শোল মাছটা ফালতে হবে, অথবা এই মাছটার সাথে ওই মাছটার সাইজটা একটু বড় লাগবে। আচ্ছা, এখন শোল মাছ যদি কেউ চাষ করতে চায়, যেহেতু এটা পরিত্যক্ত পুকুর বা নষ্ট পুকুর বলা যায়, এই ধরনের পুকুরে চাষ করবে, তো ওই ক্ষেত্রে পুকুর প্রস্তুতির কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, প্রস্তুতির বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে অনেক ময়লা থাকলে যতটুকু সম্ভব আর কি কিছু একটু মেরামত করে নিলে ভালো আর কি। কিছু একটু মেরামত করে নিলে ভালো। মেরামত করে নেওয়ার পরে কিছু একটু চুন দিবেন, সার খোল এগুলো না দিলেও চলবে, খালি একটু চুন দিলেই হবে। চুনটা দিলে দেখা যাচ্ছে দূষিত পানি যদি থাকে তো পানিটা দূষিত নষ্ট হয়ে আপনার পানিটা একটু ক্লিয়ার হয়ে যাবে চুনটা দেওয়ার পরে। হ্যাঁ, আর যদি আপনার কেদার পরিমাণ অনেক বেশি পুরাতন পুকুরই তো এরকম পরিত্যক্ত থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করি কিছু অল্প পরিমাণ জেওলাইট শতাংশ পরিমাণ হাফ কেজি করে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ ভালো হয়। আর সেই ক্ষেত্রে আপনি শোল মাছের সাথে যদি মিশ্র চাষ করতে চান তাহলে এটার সাথে মিলায়া চাষ করতে হবে। যেরকম আইর মাছ আছে ওইটাও রাক্ষসী মাছ, চিতল মাছ আছে ওইটাও রাক্ষসী মাছ, চিতল, আইর এবং শোল, আচ্ছা, এই তিনটা কি একসাথে সম্ভব? হ্যাঁ, এই তিনটা একসাথে চাষ করা সম্ভব এবং চাষ হয়েছে এই তিনটা একসাথে। মানে এটা পরীক্ষামূলক কি চাষ করেছে কেউ? হ্যাঁ, অনেকেই করছে, একজন দুজন না অনেকেই চাষ করছে। এই তিনটা মাছ রাক্ষসী থাকার কারণে খাবারও একই, সবকিছু এক, এই মাছটি একসাথে চাষ করা যাবে, কোনো সমস্যা হবে না। এই তিনটা মাছ কিন্তু বাজারে দামি মাছের তালিকার মধ্যে অন্যতম বলা যায়। অন্যতম, তিনটা মাছ অন্যতম। চিতল মাছ অনেক বড় হয় আকারে, সেক্ষেত্রে চিতল মাছের দাম অনেক বেশি। আর আইর মাছ কিন্তু খুব সুস্বাদু একটি মাছ, সাইজে আকারে ছোট থাকলেও 1.5-2 কেজি ওজন থাকলেও মাছটা অনেক স্বাদ থাকে এবং এই মাছটার চাহিদা বাজারে অনেক বেশি থাকে। আচ্ছা, তাহলে এখন এই তিনটা মাছ যদি কেউ একসাথে চাষ করতে চায় সেক্ষেত্রে তো একটু অবশ্যই বড় পুকুর প্রয়োজন। তিনটা মাছ যদি একসাথে চাষ করতে চান সর্বনিম্ন আপনার 10 শতাংশ জায়গা লাগবে। 10 শতাংশের নিচে হলে একক চাষ করবেন, 10 শতাংশের উপরে 50-40 মানে শতক যদি জায়গা হয় তাহলে তিনটা মাছ একসাথে চাষ করতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনার তিনটা মাছ একসাথে কেউ চাষ করতে চায়, এক্ষেত্রে পোনার যে সাইজের কথা বললেন, পোনাটার রেশিওটা কিভাবে রাখবে? পোনার সাইজটা আপনার ইতিমধ্যে আমরা দেখাইছি, 2 ইঞ্চি সাইজ আছে, 3 ইঞ্চি সাইজ আছে, 4 ইঞ্চি সাইজ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলি যদি তিনটা মাছ এককভাবে চাষ করেন তাহলে একটু ছোট সাইজ ভালো, যেরকম 2-2.5 ইঞ্চি সাইজেরটা এই মাছটা পুকুরে খাটবে ভালো আর কি। আচ্ছা আচ্ছা, এখন এই শোল মাছ যদি কেউ চাষ করতে চায়, ধরেন এককভাবে যদি চাষ করে, শতাংশ প্রতি কেমন পোনা মজুত করতে পারবে? প্রতি শতাংশে এই মাছটা দিতে হবে 200 পিস। আচ্ছা, শতাংশ 200 পিস করে দিলে এখন বছর শেষে বা আপনার কতদিন পরে এটা কেমন সাইজ এনে বাজারে 5 থেকে 6 মাস সময় লাগবে। শোল মাছটা 5 থেকে 6 মাস সময় লাগবে। চিতল মাছটা একটু সময় বেশি লাগবে, আর মাছটাও সময় কম লাগে। মূলত 1 বছর রাখতে পারলে একটু ভালো বেশি। যেরকম শোল মাছটা 1.5 কেজি 2 কেজি ওজন হয়ে গেল, চিতল মাছটা 1.5-2 কেজি ওজন হয়ে গেল, আর মাছটা 1-1.5 কেজি ওজন হইলো, তাহলে আমি বলি একটু সময় বেশি নেন, 1 বছর চাষ করেন, 1 বছরের মধ্যে ইনশাল্লাহ 1.5-2 কেজি ইনশাল্লাহ 100% গ্যারান্টি ইনশাল্লাহ হবে। আর এবং এই মাছটা অনেক লাভবান মাছ। এই মাছটা আসলে কথাই আছে না যে অল্প টাকা পুঁজি করে কোটিপতি হওয়া, তা আমি মনে করি অল্প টাকা পুঁজি করে কোটিপতি হন, শোল মাছ চাষ করেন, চিতল মাছ চাষ করেন, আর মাছ চাষ করেন। জি, আচ্ছা, এখন আমরা আপনাদের যে হাউস যে বা এগুলো তো ট্যাঙ্ক বা হাউসে বলে থাকেন, এখানে যে পোনাগুলো আছে এগুলো তো সব, এগুলো কি মাছের পোনা এখন? এগুলো হচ্ছে আপনার শোল মাছের পোনা আছে, কিছু চিতল মাছের পোনা আছে ওই পাশে, আর আইর মাছের পোনা আছে। আচ্ছা, এখন এই শোল মাছের পোনাগুলো কি ফিট খাচ্ছে? এবং হ্যাঁ, ফিট খাচ্ছে এবং সরাসরি দেখাই দিছি। এবং তোলার কোনো মানে একটু দেখানোর কোনো ব্যবস্থা আছে? জি জি, অবশ্যই দেখানোর ব্যবস্থা আছে। একটু তাহলে আমরা একটু যদি দেখাই দর্শকদেরকে ভাই। জি হ্যাঁ, এই যে মাছে যে দেখেন আমরা এখানে তো আপনারা তো ফিট দিয়েছিলেন না? জি জি, ফিট দিয়েছিলাম, ফিট খাওয়াইতেছে, লোক নামাই দিছি দেখে আর ফিটটা খাইতেছে না অলরেডি, তার বাদও দেন ফাঁকে ফাঁকে যে খাইতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তার সরাসরি ফিট খাই। আচ্ছা, মাছগুলো বেশ চঞ্চল বোঝা যায়। এটা হচ্ছে ভিয়েতনামি শোল এবং হচ্ছে ফিট খাবে বা ফিট খাচ্ছে। এটা হচ্ছে যে অরিজিনালি ভিয়েতনামি শোল, ফিট খাওয়া ভিয়েতনামি শোল। এটা ফিটও খাওয়াইতে পারবেন আপনারা,
এটারে আপনার জীবিত পোনা যেরকম কানপোনা আছে দারকিনা আছে এগুলো গুঁড়া মাছ খাওয়াইতে পারবেন অথবা ফিডও খাওয়াইতে পারবেন। এই দেখেন ফিড অলরেডি খাইতেছে, সরাসরি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা কি ধরনের ফিড খায় মূলত এটা? এটা হচ্ছে 0.5 মিলি ফিট এই যে আছে। আচ্ছা, আর এটা হচ্ছে অলরেডি ফিট আছে। প্রোটিন মান কেমন থাকতে হবে এই ফিডটা? এই এটার প্রোটিন হচ্ছে আপনার 35% প্রোটিন। আচ্ছা আচ্ছা, এটা 35% প্রোটিন। এটা আপনার 1 কেজি মাছ উৎপাদনে আপনার কেমন ফিড খাবে এটা এই মাছ? এটা 1 কেজি মাছ উৎপাদনে আপনার 700 গ্রাম ফিট খাবে, কারণ এটা ফিটের পাশাপাশি গুঁড়া মাছও খাই। তো একটু কাছ থেকে দেখাবেন একটু ফিডগুলো, সরিষার দানার মতো ছোট ছোট দানা, সরিষা দানা 0.5 মিলি। আচ্ছা আচ্ছা, এইটা 1 কেজি মাছ যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে আপনার খাবার খাবে বলছেন কত? 700 থেকে 800 গ্রাম পরিমাণ খাবার খাবে। আচ্ছা, এখন 1 কেজি খাবারের দাম মানে 700-800 গ্রাম খাবারের দাম আসে কেমন? এটার দামটা একটু বেশি, এটা খাবারের দাম হচ্ছে 130 টাকা কেজি। আচ্ছা, 130 টাকা কেজি যদি হয় আপনার মাছ তো খাবে হলো আপনার 700 গ্রাম বলছেন, তাহলে আপনার কত টাকা খাচ্ছে? 100 এরকম হবে? 100 টাকার মতো আনুমানিক, 100 টাকার মতো প্রতি মাসে, মানে 1 কেজি ওজন মাছে 100 টাকার মতো খাবারটা নেবে। ধরেন যদি 2 কেজি ওজন মাছ বানানো যায় 200 টাকা, সর্বোচ্চ 250 টাকার খাবার। 2 কেজি মাছ ওজনে আনতে কেমন সময় লাগবে? এটা সময় লাগবে 7 থেকে 8 মাস সময় লাগবে 2 কেজি ওজন বানাইতে গেলে। আচ্ছা আচ্ছা, এখন যদি 7-8 মাস যদি আপনার 2 কেজি আসে, বাজারে কেমন দাম পাওয়া যাবে? 2 কেজি ওজনের শোল মাছ বাজারে 600-650 টাকা পাইকারি বাজার পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তুমি আপনার খরচ হচ্ছে তো আপনার 200 টাকা 250 টাকার মধ্যে আপনার দেওয়া যাচ্ছে। 2 কেজি ওজন মাছ হলে 1400 টাকা, 700 করে হলো 1400 টাকা, 600 টাকা হলে 1200 টাকা। আচ্ছা, এখন পোনার দাম আছে আপনার এখানে, পোনা আবার পরিবহনের দাম আছে, পুকুর প্রস্তুতি আছে, তারপর খাবার আছে, সবকিছু মিলিয়ে একজন উদ্যোক্তা আসলে এই মাছটা চাষ করে কেমন লাভবান হবে বলে মনে হয়? আশা করি আল্লাহর রহমতে সব কিছু মিলায় এই মাছটার মধ্যে যে টাকা ইনভেস্ট করবে আর যে টাকা আয় করবে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে গ্যারান্টি দিয়া আসলে অন্যান্য মাছে যে টাকা ইনভেস্ট করা, যে টাকা লাভবান হয় তার চেয়ে 3 গুণ বেশি টাকা এই মাছটার মধ্যে ইনশাল্লাহ পাবে গ্যারান্টি। শোল মাছ চাষে তাহলে আপনারা বুঝতে পারতেছেন ভাই কিন্তু কনফিডেন্স দিয়ে এবং গ্যারান্টি দিয়ে কিন্তু বলছে যে এই মাছ চাষে আপনারা কেমন লাভ করতে পারবেন। আচ্ছা, এখন এই মাছ চাষে আপনার রোগ বালাইটা কেমন আসে ভাইয়া? শোল মাছ, ভিয়েতনামি শোল মাছ আমরা যে হরমোন খাওয়ানোর পরে কিন্তু রোগ বেলায় থাকে না। এখানে ভিটামিন জাতীয় এবং ভিয়েতনামি কিছু হরমোন আছে, ওইটা খাবারের সাথে মিশ্র করে আমরা খাবারটা খাওয়াই। সেই ক্ষেত্রে এই মাছটা অসুখ বিসুখ খুবই কম থাকে, রোগ বেলায় হয় না। শীত মৌসুমে দেওয়া যাচ্ছে অনেক সময় শোল মাছ টিকে না, একটা শোল মাছ মরা দেখাইতে পারবেন না। আমরা তো হাউজে মরা মাছ একটা মানে এখন বলতে না কোনো সময় দিতে পারবেন না, কারণ আমরা এই মাছটা গেডিং করে এরকমভাবে প্রসেসিং করে রাখছি, এই মাছটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে মরবে না। কারণ হচ্ছে আমরা ওই রকমভাবেই তৈরি করে রাখছি আর কি। আর এই মাছগুলো যে জায়গায় ডেলিভারি যাবে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কত পিস পুকুরের সার্ভে যদি ঠিক মতন ধরতে পারে আল্লাহর রহমতে এই কত পিসই পাবে। এর জন্যই এই মাছটা আমাদের কোনো লস নাই। লস বলতে এই মাছের মধ্যে কোনো শব্দ নাই, এর মধ্যে খালি কিছু টাকা ইনভেস্ট করলে আল্লাহর রহমতে এটার মধ্যে লাভ আর লাভ। তো আপনারা যারা মাছ চাষটা করতে চাইবেন তো তারা তো অনেকে ভাবে যে ভাই পোনাটা কিভাবে সংগ্রহ করবে আপনাদের কাছ থেকে, এবং পোনাটা আসলে কিভাবে আপনারা সরবরাহ করছেন? পোনাটা আসলে সরবরাহটা এরকমভাবেই করছি, কেউ দুজি মাছের পরিমাণ বেশি নেই তাহলে আমরা বলি যে আমাদের কাছ থেকে এসে পোনাটা নিয়ে যেতে পারবে। আর যদি বলে না ভাই আসতে গেলে অনেক সমস্যা হয়, তাহলে আমরা মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের ঠিকানা দিয়ে দিলে আমাদের লোক আছে, ঠিক আছে, এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে আমরা মাছ পাঠিয়ে দিই। লেবার আছে, লেবারের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে আমরা মাছ পাঠিয়ে দিই, ঠিকানা অনুযায়ী মাছ পৌঁছায় দিয়ে তার বাদে দিয়ে আসে। আর যাতায়াত অবস্থায় যদি আমাদের কোনো দুর্ঘটনা, যখন আমরা হোম ডেলিভারি দিই মাছগুলো আপনারা রিসিভ করেন, অনেক সময় দুর্ঘটনার কারণে মাছগুলো নষ্ট হয়ে যায় বা মারা যায়, সেই ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি মাছ যদি কোনো দুর্ঘটনা হয় যাতায়াত অবস্থায় আমরা দ্বিতীয়বার আবার রিটার্ন মাছ পাঠাবো আমাদের নিজস্ব খরচে, আপনাদের 1 টাকাও খরচ লাগবে না। আচ্ছা, তাহলে তো আপনাদের কোনো মানে চিন্তার তেমন কোনো কারণই নাই। জি না। তো যে সকল মাছ চাষি ভাইরা একটি লাভজনক মাছ চাষ করতে চান, যে মাছ চাষের মধ্যে আপনারা শতভাগ একটি নিশ্চয়তা পাবেন এবং অল্প সময়ের মধ্যেই, তাও আবার পরিত্যক্ত পুকুর থেকে ভালো একটি মুনাফা অর্জন করতে চান, তারা কিন্তু চাইলে ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারেন। তো আপনারা যারা এই মাছগুলোর পোনা সংগ্রহ করতে চান, ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে, আপনারা সরাসরি হ্যাচারিতে এসে যাচাই বাছাই করে পোনা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো মাছ চাষি ভাইরা আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।